নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড় সুসংবাদ, বিগ আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছরে 2টি কিস্তিতে। একটি হলো খরিফ মরশুম, আরেকটি হলো রবি মরশুম। খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে, এবং রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার থেকে বেশি রয়েছে সেই সকল কৃষকদের কিন্তু বছর 2টি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় 10,000 টাকা, এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের থেকে কম রয়েছে সেই সকল কৃষকদের কিন্তু বছর 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন টাকা দেওয়া হয় মোট 4,000 টাকা। তো বন্ধুরা, এইবারের এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু রাজ্যের প্রত্যেকটি খেটে খাওয়া কৃষকদের মধ্যে কিন্তু প্রশ্ন রয়েছে। তো বন্ধুরা, সেই বিষয়ে আজকে কিন্তু আমরা অর্থাৎ 18ই মে 2024 শনিবার আমরা কিন্তু বেশ কিছু আপডেট পেয়েছি ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস এবং নবান্ন সূত্রে, এছাড়াও এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তো যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো যেহেতু এই কাজটি এখনও সমস্ত জেলায় শুরু হয়নি, তো বন্ধুরা, যে সমস্ত জেলায় কাজ শুরু হয়ে গেছে দেখা গেছে যে সেই সমস্ত জেলার কৃষকদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো বন্ধুরা, এই বিষয়ে বলতে চাই যে কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু শেষ টাকা দেওয়া হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুম টাকা। 2021 এবং 2022 সালে দেখা গেছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে। কিন্তু ব্যতিক্রম 2023 সালে কিন্তু এপ্রিল মাসে পঞ্চায়েত ভোটের মধ্যে কিন্তু টাকাটা ক্রেডিট করেছিল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার। তো বন্ধুরা, এই ভিডিওটির শেষে আপনারা দেখিয়ে দেব যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে এবং কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়নি। তো বন্ধুরা, আজকে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন, আর খুব শীঘ্রই কিন্তু টাকাটা দেওয়া হবে। তো বন্ধুরা, যেহেতু সামনে অর্থাৎ জুন মাসের 4 তারিখে ভোট গণনা রয়েছে, এই লোকসভা ভোটের যে গণনা রয়েছে, তো সেহেতু এই 4 তারিখের মধ্যে টাকা কোনোভাবেই দেওয়া হবে না, এরকমটা কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে। তো সেখান থেকে একটা সম্ভাব্য বলা হয়েছে যে এই মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই সমস্ত জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে, এবং তারপরে কিন্তু সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হবে। এবং সেখানে দেখবেন প্রথমে চলে আসবে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তারপরে আসবে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপর কিন্তু আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরেই কিন্তু টাকাটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে সম্ভাব্য বলা হয়েছে জুন মাসের 20 তারিখের মধ্যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইবারের এই খরিফ মৌসুম টাকা ক্রেডিট করা হবে। তো বন্ধুরা, সেখান থেকে আরও একটি কথা বলা হয়েছে যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই সেই সকল কৃষকদের কিন্তু এইবারের এই খরিফ মৌসুম টাকা দেওয়া হবে না। তো বন্ধুরা, দেখা গেছিল যে 2023 সালে যখন ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু অনেক কৃষকরা টাকা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কারণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কেওয়াইসি করা ছিল না। তো সেই জন্য বলা হচ্ছে ব্লক অফিস থেকে যেন সমস্ত কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি চেক করে নেয়, যাদের কেওয়াইসি করা থাকবে না তারা যেন অবিলম্বে কেওয়াইসিটি করে নেয়, তা না হলে কিন্তু এবারের এই খরিফ মৌসুম টাকা নাও পেতে পারে। এছাড়াও বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, তো আপনাদের কিন্তু ফর্মগুলো সব ভেরিফিকেশন হয়ে গেছে। তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কিন্তু কেবিআইডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো তাদের কিন্তু পুরনো কৃষকদের সাথে একই দিনে টাকা দেওয়া হবে, কিন্তু দেখা গেছে অনেক কৃষকদের কিন্তু স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে না, তাদের কিন্তু কেবিআইডি নাম্বারের বক্সটা কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। তো তাদের বলা হচ্ছে তারা যেন অবিলম্বেই ব্লক অফিসে জমির নথিপত্র এবং আধার কার্ড নিয়ে যোগাযোগ করেন। সেখানে গেলে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনার সেই ফর্মটা কিন্তু ব্লক অফিসের
আধিকারিকটা কিন্তু ভেরিফিকেশন করবে। তো ভেরিফিকেশন করার পরে আপনাকে কিন্তু সেখানে অ্যাপ্রুভ করে দেবে, তারপর আপনি কিন্তু কেবিআইডি নাম্বারটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছি যে সমস্ত জেলায় এই ভোটের কাজ কমপ্লিট হয়েছে সেই সমস্ত জেলায় কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ ব্লক অফিসে শুরু করে দিয়েছে। অর্থাৎ সেই সমস্ত জেলা দেখা গেছে যে কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, এখনও যেহেতু ভোট বাকি রয়েছে, লোকসভা ভোট, অর্থাৎ আশা করা যাচ্ছে যে এই মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই সমস্ত জেলায় কিন্তু কাজ শুরু করে দেবে। তো বন্ধুরা, আর এই টাকাটা কিন্তু আপনাদের দেওয়া হবে জুন মাসের 20 তারিখের মধ্যে, অর্থাৎ 4 তারিখে যেহেতু ভোট গণনা রয়েছে, অর্থাৎ 4 তারিখের পর থেকে শুরু করে 20 তারিখের মধ্যে কিন্তু কৃষকদের এইবারের এই খরিফ মৌসুম টাকা ক্রেডিট করা হবে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে আমরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানতে গেলে সেখান থেকে বলা হয় যেহেতু সমস্ত জেলায় এখনও কাজ শুরু হয়নি, সেহেতু কিন্তু এখন এই মুহূর্তে ফাইনাল তারিখ বলা যাবে না, অর্থাৎ ঘোষণা হয়নি। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে সমস্ত জেলায় এই খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কমপ্লিট হলেই কিন্তু আনুষ্ঠানিকভাবে ফাইনাল তারিখ ঘোষণা করা হবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকার। তারপরে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে সভা করে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের দেখাবো যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে, এবং সেখানে সে আপনাকে সার্চ করতে হবে এই কৃষক বন্ধু .net এই ওয়েবসাইটটি লিখে। তো আপনি যখনই এখানে সার্চ করবেন তখন দেখবেন এরকম একটা অপশান কিন্তু পেয়ে যাবেন। দেখুন লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য, আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ক্লিক করার পরে দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা আছে কৃষক বন্ধু, এবং দেখুন লেখা আছে সিলেক্ট অপশান। আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটি আইডি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার। আপনি এখান থেকে যে কোনো একটি কিন্তু সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আপনি ওপরের বক্সে যেটি সিলেক্ট করবেন যেই আইডি কার্ডটি, আপনি কিন্তু সেই আইডি কার্ডের নাম্বার লিখবেন নিচের এই বক্সে। দেখুন লেখা আছে আইডি কার্ড নাম্বার, তারপর দেখুন লেখা আছে আই এম নট এ রোবট। আপনি কিন্তু এই চেক বক্সে ক্লিক করার পরই সার্চ করে দেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু কোনো রকম পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়নি। এখানে কিন্তু এখনও সেই 2023 সালের ডিসেম্বর মাসের রবি মৌসুম টাকার আপডেট এখন রয়েছে, অর্থাৎ এই 2024 সালের খরিফ মৌসুম টাকার অর্থাৎ প্রথম কিস্তির টাকার কিন্তু কোনো রকমের কাজ শুরু হয়নি, তাই এখানে কিন্তু এখনও পর্যন্ত এই স্ট্যাটাস পরিবর্তন হয়নি। তো খুব শীঘ্রই কিন্তু এখানে পরিবর্তন আসবে। তো বন্ধুরা, আমি কিন্তু একইভাবে আরও একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। এখানে দেখুন এখন আর 2023 সালের ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকার আপডেট নেই, এখানে দেখুন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এই কৃষকের এডিএ আপলোডে চলে আসবে, তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে আসবে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরে কিন্তু টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা মনে রাখবেন সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হলেই কিন্তু সমস্ত কৃষকদের একই সাথে একই দিনে টাকা দেওয়া হবে। আপনারা মনে রাখবেন যে 2023 সালের ডিসেম্বর মাসে যখন টাকা দেওয়া হয়েছিল রবি মৌসুম টাকা, সেখানে কিন্তু এই এডিএ আপলোডের হওয়ার পরেই চলে এসেছিল অ্যাকাউন্ট ভ্যালিড, ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি। তো এবারও কিন্তু এরকম হতে পারে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, যাদের এখন স্ট্যাটাস পরিবর্তন হয়নি, অর্থাৎ আপনার জেলায় যখনই এই খরিফ মৌসুম টাকার কাজ শুরু হয়ে যাবে আপনার ব্লক অফিসে, তখনই কিন্তু আপনাদের স্ট্যাটাস পরিবর্তন হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন। ধন্যবাদ।